এটা সংকেত দেওয়া যে পশ্চিমবঙ্গ আস্তে আস্তে বাংলাদেশ হচ্ছে, তোমরা ঘর বাড়ি বেঁচে এখান থেকে পালাও। এটা সংকেত দেওয়া হচ্ছে তোমরা হয় ধর্ম পরিবর্তন করো, নয় পালাও এখান থেকে। দ্বিতীয় কাশ্মীর তৈরি হচ্ছে পশ্চিমবঙ্গ। দেখানো হচ্ছে যে কাশ্মীরে যেমন কাশ্মীরে পণ্ডিতদের যে অবস্থা হয়েছে, তোমাদের আস্তে আস্তে সেই অবস্থায় যে বি প্রিপেয়ার্ড, ওরা একটা সংকেত দিচ্ছে কিন্তু যে তোমরা প্রিপেয়ার্ড হও। 2026 ভোটের আগে ওরা সংখ্যালঘু সমাজকে একটা সিগন্যাল দিচ্ছে যে আমরা এতটা এম্পাওয়ার্ড আজকের দিনে তৃণমূল জামানায় যে আজকে আমরা সরস্বতী পুজো বন্ধ করতে পারি। সে এই ধমকিটা দিচ্ছে এবং ধমকি দিয়ে পাবলিসিটি নিচ্ছে যে দেখো আমরা এতটা এম্পাওয়ার্ড, ইউ ভোট ফর মি, ইউ ভোট ফর আস। এটা সংখ্যালঘু সমাজকে একটা সংকেত দিচ্ছে যে তোমরা আমাদের ভোট দাও। দেখুন, সরস্বতী পুজো বন্ধ করে দেওয়া কিন্তু অনেক দিনের একটা ট্র্যাডিশন। এতদিন পর্যন্ত এটা পাবলিসাইজ করা হতো না, এখন এটা পাবলিসাইজ করা হচ্ছে, খুব ট্যাক্টফুলি পাবলিসাইজ করা হচ্ছে। এর কারণ যাতে মুসলিম ভোট কনসলিডেট করা যায়, কারণ সিপিএম এর সঙ্গে তৃণমূলের মুসলিম ভোট নিয়ে একটা দ্বন্দ্ব চলছে। বসিরহাট থেকে শুরু করে দক্ষিণ 24 পরগনার বহু জায়গায়, বহু স্কুলে, বহু কলেজে সরস্বতী পুজো বন্ধ। যাদবপুর বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সি কলেজ, বিভিন্ন যে ব্রাহ্ম সমাজের কলেজগুলো আছে, ব্রাহ্মদের যে স্কুলগুলো আছে, সেখানে সরস্বতী পুজো বন্ধ। এরা প্র্যাকটিক্যালি হিন্দু বিরোধী। কিন্তু এর সঙ্গে যেটা নতুন যোগ হয়েছে সেটা হচ্ছে যে এখন এটা পাবলিসাইজ করা শুরু হয়েছে মুসলিম ভোটটাকে এক করার জন্য। এখানে দুটো জিনিস বুঝতে হবে যে এই কলেজগুলোতে এরা যেভাবে চালাচ্ছে, কলেজে প্রথমে কোনো একটা সংখ্যালঘু একটা ছেলেকে জিজ্ঞেস করা হয়, সে যখন ঠিকঠাক 75-25 ভাগটা বাটিয়ে দিতে পারে এবং একটা ট্রাস্ট অর্জন করে, তখন তাকে ওই কলেজের মানে ওই লোকাল জায়গায় তৃণমূলের একজন মানে কনভেনার না কি বলে বা প্রেসিডেন্ট, সেই হিসাবে তাকে ঠিক করা হয়। সে পাশ করে যাওয়ার পরও 7 থেকে 8 বছর সে এইভাবে চালায়। এই সাব্বির বলে ছেলেটি এবং অ্যাট দি সেম টাইম আপনার হেরম্বচন্দ্র কলেজে একটি ছেলে আছে, এরা ঠিক এইভাবে ওই 7-8 বছর চালাচ্ছে। এরা কলেজটাকে বাইরে থেকে চালায়, এদের কথা প্রিন্সিপাল থেকে শুরু করে সবাই শুনতে বাধ্য। আজকে এরা এত এম্পাওয়ার্ড হয়েছে যে এরা আজকে এই সরস্বতী পুজোটা বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে। ঘটনা হচ্ছে তাহলে সাব্বির যখন আগে ক্ষমতায় ছিল তখন করেনি কেন, এবছর কেন করছে? করছে একটাই কারণে, 2026 ভোটের আগে ওরা সংখ্যালঘু সমাজকে একটা সিগন্যাল দিচ্ছে যে আমরা এতটা এম্পাওয়ার্ড আজকের দিনে তৃণমূল জামানায় যে আজকে আমরা সরস্বতী পুজো বন্ধ করতে পারি। আমরা হিন্দুদের দেওয়ালে পিঠ থেকে ঠেকিয়ে দিয়েছি। এটা একমাত্র কারণ। এর জিনিসটা বহুদিন ধরে হতো, কিন্তু এখন এরা ওপেনলি বেরিয়ে এসে পাবলিসাইজ করছে সংখ্যালঘু ভোট পাওয়ার জন্য। মুখ্যমন্ত্রীর কলেজ যোগেশচন্দ্র ল কলেজ, সেখানে অভিযোগ যে তৃণমূলের নেতা সাব্বির আলী, যার কথা আপনি বললেন, তিনি একেবারে পুজো না করার জন্য বাধা তো দিয়েছেন, যখন মহিলাদের নাকি হুমকিও দিয়েছেন, বলছেন রেপ করে দেবো, হুমকিও দিয়েছেন তিনি। না, আমি বলছি তো এর পিছনে তাদের পার্টির সম্পূর্ণ মদত আছে, এবং মদতটা এই কারণে আছে যে তারা চাইছে যে মানুষ জানুক, সংখ্যালঘুরা জানুক যে তারা কতটা এম্পাওয়ার্ড হয়েছে। যে একটা সংখ্যালঘু সম্প্রদায়ের একটি ছেলে একটা মানে জেনারেল স্টুডেন্টদের এইভাবে থ্রেট দিতে পারে যে সরস্বতী পুজো করলে তারা এইরকম লেভেলে অ্যাকশন নিতে পারে, তারা রেপ করতে পারে, তারা মার্ডার করতে পারে। সো এই যে এই এম্পাওয়ার, এই যে দেখাচ্ছে যে তোমরা এতটা এম্পাওয়ার্ড হয়েছো, তো সিপিএম কে ভোট না দিয়ে আমাকে ভোট দাও। কারণ সিপিএম এর সঙ্গে কম্পিটিশন চলছে। একদিকে দেখবেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য হিন্দুদের ভীষণভাবে অ্যাটাক করছে। তো এই যে একটা কম্পিটিশন চলছে এই সংখ্যালঘু ভোট নিয়ে, সিপিএম ভার্সেস তৃণমূল, সেখানে তৃণমূল দেখাতে চাইছে যে আমরা সিপিএম এর থেকে এগিয়ে আছি সংখ্যালঘু তোষণে, এবং সেই জন্যই এই জিনিসটা পাবলিসাইজ করছে। এই জিনিসটা হতো কিন্তু অনেকদিন, কিন্তু এবছর ওরা নিজেরা ফটো তুলে সেই জিনিসটা মানুষকে ছড়িয়ে দিচ্ছে, মানুষকে জানাচ্ছে যে আমরা এতটা এম্পাওয়ার্ড। এখানে প্রশ্ন হচ্ছে কেন বাধা কিসে? পুজো হতে বাধা কিসে? এমনকি 28 জন স্টুডেন্ট তারা থানা অবধি চলে গেছে। না না না, বাধাটা তো দিচ্ছে। দেখুন, বাধাটা তো আমি আবার বলছি, বহুদিন আপনি দেখবেন, বহুদিন বসিরহাটে হয় না, বসিরহাটে দক্ষিণ 24 পরগনায় বহুদিন সরস্বতী পুজো হয় না। সরস্বতী পুজোয় বাধা দেওয়া মানে একটা স্টুডেন্টকে স্টুডেন্ট লাইফ থেকে বুঝিয়ে দেওয়া যে তুমি হিন্দু ধর্ম থেকে সরে এসো, এবং একটা স্টুডেন্টকে ইনিশিয়াল স্টেজ থেকে ব্রেন ওয়াশ করা। এবং এটা সারা জীবনই এরা করে আসছে। যেখানে যেখানে মুসলিমদের যেখানে মানে যেখানে তারা এম্পাওয়ার্ড, সেখানেই তারা সরস্বতী পুজো হতে দেয় না। কিন্তু এবার নতুন যেটা হচ্ছে
সেটা হলো যে এরা এই জিনিসটার একটা পাবলিসিটি চাইছে, এরা মানুষের মধ্যে এই জিনিসটাকে মানে ছড়িয়ে দিতে চাইছে যে আমরা এখানে আজকে বন্ধ করছি, কালকে আরো 5টা কলেজে আমরা বন্ধ করব, আমরা উই আর এম্পাওয়ার টুডে, আমরা আরো 5টা কলেজে বন্ধ করব, সেই জন্য পাবলিসিটিটা করছে। সে ক্ষমতা বলতে তাকে ওইখানকার তৃণমূলের দায়িত্ব দেওয়া হয়েছে তাকে। যেমন ধরুন এখানে তৃণমূলের সিস্টেম হলো প্রত্যেকটা থানাকে কন্ট্রোল করে লোকাল এমএলএরা, ঠিক সেরকম প্রত্যেকটা কলেজকে কে কন্ট্রোল করবে সেটা একজন কোনো ছাত্র, টিএমসিবির কোনো ছাত্রকে দায়িত্ব দেওয়া হয়। তো সাবির আলী ওই কলেজটার দায়িত্বে আছে, ও পার্টির তরফ থেকে দায়িত্ব দেওয়া হয়েছে, এবং সে যেহেতু তার পিছনে পুলিশ আছে, তার পিছনে প্রশাসন আছে, তার পিছনে মন্ত্রীরা আছে, তার পিছনে পার্টি আছে, সে এই ধমকিটা দিচ্ছে এবং ধমকি দিয়ে পাবলিসিটি নিচ্ছে যে দেখো আমরা এতটা এম্পাওয়ার্ড, ইউ ভোট ফর মি, ইউ ভোট ফর আস। এটা সংখ্যালঘু সমাজকে একটা সংকেত দিচ্ছে যে তোমরা আমাদের ভোট দাও। এখানে প্রশ্ন হচ্ছে, আমরা যেটা জানতে পারছি বহিরাগত ছাত্রছাত্রীরা বলছে বহিরাগত এই নেতা। না সে তো দেখুন এমএলএরা থানার বহিরাগত, কিন্তু এমএলএদের কথা শুনে পুলিশের ওসিকে চলতে হয়। ঠিক সেরকম এখানে একটা কলেজের অ্যাডমিনিস্ট্রেশনকে বলা আছে যে বহিরাগত এই টিএমসিপি ছেলেটি এ যেভাবে বলবে সেভাবে কলেজ চালাতে হবে, তো ওর হাতে সেই পাওয়ারটা দেওয়া হয়েছে। অন্যদিকে দেখতে পাচ্ছি হরিণঘাটা, নদিয়ার হরিণঘাটার স্কুলে দেখতে পাচ্ছি একটা ভিডিও ভাইরাল হচ্ছে, একজন প্রধান শিক্ষককে অকথ্য ভাষায় গালিগালাজ করা হচ্ছে গ্রামবাসী স্টুডেন্টদের সামনে, শুধুমাত্র তার কারণ হচ্ছে প্রধান শিক্ষক চেয়েছিলেন স্কুলে পুজো হোক। না এই জিনিসটা কিন্তু আমি আবার বলছি প্রতি বছর কোথাও না কোথাও হয়, এই জিনিসটা প্রতি বছর কোথাও না কোথাও হয়। এইবার যেটা হয়েছে, এইবার ওই ধমকিটা দিচ্ছে এবং দিয়ে ভিডিওটা ভাইরাল করে দিচ্ছে, দেখাতে বাকি সবাইকে ভয় পাওয়াতে যে আপনারা ভয় পান, কিন্তু সময় এসে গেছে, আমরা এম্পাওয়ার্ড, আমরা আজকে আস্তে আস্তে সংখ্যাগরিষ্ঠ পদে চলেছি। না এটা তো মানে কিভাবে দেখছেন যে যুবক হুমকি দিচ্ছে তার নাম আমরা জানতে পাচ্ছি আলিমুদ্দিন মন্ডল। খুব স্বাভাবিক, আইদার আলিমুদ্দিন হবে বা নইমুদ্দিন হবে, কেউ একজন তো হবেই, খুব স্বাভাবিক। মানে প্রধান শিক্ষককে হুমকি কেন? মানে এটা তো না আজকে না পশ্চিমবঙ্গ এটা সংকেত দেওয়া যে পশ্চিমবঙ্গ আস্তে আস্তে বাংলাদেশ হচ্ছে, তোমরা ঘর বাড়ি বেঁচে এখান থেকে পালাও, এটা সংকেত দেওয়া হচ্ছে, তোমরা হয় ধর্ম পরিবর্তন করো নয় পালাও এখান থেকে, এই সংকেতটা দেওয়া হচ্ছে। এখানে তো ধর্মচারণের তো স্বাধীনতা রয়েছে আমাদের সংবিধান অনুযায়ী। না সেটা কাশ্মীরে আছে স্বাধীনতা, কাশ্মীরে তো নেই। দ্বিতীয় কাশ্মীর তৈরি হচ্ছে পশ্চিমবঙ্গ, দেখানো হচ্ছে যে কাশ্মীরে যেমন কাশ্মীরে পণ্ডিতদের যে অবস্থা হয়েছে, তোমাদের আস্তে আস্তে সেই অবস্থায় যে বি প্রিপেয়ার্ড, ওটা একটা সংকেত দিচ্ছে কিন্তু যে তোমরা প্রিপেয়ার্ড হও, যে তোমাদের কাশ্মীরের পণ্ডিতদের মতো অবস্থা করবো। মানে বাংলাদেশে যখন এরকম ঘটনা ঘটতো আমরা এখান থেকে যথেষ্ট উদ্বেগ হতাম যে কি হচ্ছে এগুলো, এখন দেখছি পশ্চিমবঙ্গে এসব। আমরা বাংলাদেশের জন্য উদ্বেগ করেছি, কিন্তু আমরা কাশ্মীরের জন্য উদ্বেগ করিনি। এবার আমরা তাদের মাথায় তুলেছি, আজকে তার ফল ভুগতে হবে। তারা তো আজকে 35%, আমাদের ইয়াং ছেলেমেয়েরা এখানে চাকরি বাকরি নেই, তারা বেরিয়ে চলে যাচ্ছে, তাদের জন্য চাকরি আছে, তাদের জন্য এখানে মাংস বিক্রির ব্যবস্থা করা হচ্ছে, তাদের জন্য চর্মনগরী তৈরি করা হচ্ছে, অথচ ইলেকট্রনিক্স নগরী তৈরি করা হচ্ছে না, আমাদের ছেলেমেয়েরা বাইরে চলে যাচ্ছে। তো এই আর কি, তার ফল ভুগতে হবে। ও প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় একই ব্যাপার, কোনো পার্থক্য নেই। পুজো চলবে না এখানে, এখানে পাশে মসজিদ আছে, এখানে নামাজ পড়ুন গিয়ে। মানে এখানে প্রশ্ন হচ্ছে প্রশাসন কি করছে? প্রশাসন এদের উৎসাহ দিচ্ছে, প্রশাসন উৎসাহ দিচ্ছে। ভিডিও ভাইরাল হওয়ার পর সেই যে যিনি হুমকি দিচ্ছেন প্রধান শিক্ষককে, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা কেন নেওয়া হচ্ছে না? প্রধান শিক্ষককে তো থ্রেট খেয়েছে, তাকে ব্যবস্থা নেবে কেন? যে তাকে তো পাঠানোই হয়েছে সেই কাজটা করতে, ব্যবস্থা কেন নেওয়া হবে? তাকে তো সরকার পাঠিয়েছে যে ভিডিও তুলে বাকি সবাইকে পাঠাও, বাকি সবাইকে ভয় দেখাও, যে পরের বার যেন আরো 10টা স্কুলে যাতে বন্ধ হয়, আরো 10টা কলেজে যাতে বন্ধ হয়। আস্তে আস্তে কাশ্মীর হতে চলেছে, কাশ্মীর হওয়ার দিকে যাচ্ছে। আমরা বহুদিন ধরে বলছি, মানুষ যদি না বোঝে, এরপর আপনারা যারা শুনছেন এই অনুষ্ঠান, তাদের সবার ছেলেমেয়ে স্কুলে বন্ধ হবে, সরস্বতী পুজো তাদের কলেজে বন্ধ হবে। আর সেটা মানুষ বুঝবে, মানুষ যদি মনে করে যে আমরা এভাবে থাকবো তাহলে উদ্বেগের, যদি উদ্বেগ না মনে করে তাহলে উদ্বেগের না, মানুষকে বুঝে নিতে হবে, এটা প্রত্যেক মানুষের বোঝার ব্যাপার এটা।